আমার নাম আব্দুর রহিম। আমার পরিবারে মনে করেন যে আমার বাচ্চা আছে একটা, বা আমার ওয়াইফ আছে। প্রচুরের আগে আমি চলতাম, মনে করেন যে কাম কাজ করতাম আর কি, কৃষি কাজ করতাম। হয়তো দেখা গেল যে কোনো দিন কামলা চলছে, কোনো দিন চলে নাই। হয়তো মাসের মধ্যে হয়তো 15 দিন চলছে, 15 দিন চলে নাই। আমার খাওয়া দাওয়া বা হাবি যাবিতে কষ্ট হয়েছে, ঠিকভাবে আনাজ তরকারি কিনার পাই নেই, বা ভাত বা চাল ডাইল ঠিকভাবে কিনতে পারি নাই। হয়তো 2 বেলা খাসি, 3 বেলা খাইতে পারি নাই। এখন আমরা পুরোপুরিভাবে আর কি 3 বেলা খাইতে পারছি আর কি। যেমন শাক সবজি নিজে আবাদ করছিলাম, তা খাসি। ঘরে মিষ্টি কুমড়ে আছে, আনাজ কিনা লাগে না, অনেক চতুর পায়ে আমরা হাই পাই আর কি। মিষ্টি কুমড়ে চাষের ট্রেনিং নিয়েছি সিঁড়ি পর্যটে। নেওয়ার পর আমরা পিট করছিলাম 700 পিডিওতে 2000 কুমড়ে আসছে আর কি। আমার কিছু 100 পিডির নান মারি গেছি। তারপরেও মনে করেন যে কুমড়ে বেশি আমি বাইসাইকেল একটা কিনছি, দৌড়ি করে বেড়াই এদিক সেদিক। তারপর ভেড়া একটা নিয়েছি 2500 টাকা দিয়ে, ছাগল একটা 2500 টাকা দিয়ে নিয়েছি, দুটোই বাচ্চা দিছে আমাদের। তারপর গরু কিনছি আমি 17,500 টাকা দিয়ে। বিশ্বাস ছিল না যে আর কি বালাচরে মিষ্টি কুমড়ের চাষ হবে, কিন্তু করার পর না আমার পুরো বিশ্বাস আসি গেছি না এখানে লাভ আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, বেড়ার পরে দেখা যাচ্ছে ডাল দেখিয়ে ফল দেখিয়ে বোঝা যাচ্ছে যে এখন আরও ভালো হবে সামনে আসবে। 1-150 কুমড়ে এখনও আছে, এটা দিয়ে আমরা সামনে সেকেন্ড ধরতে পারবো। 1-150 কুমড়ে নিজেও আমরা আনাজ খাবো, তারপর যেদিন ঠেকাত করবো ওই দিন বিক্রি করিয়ে আমরা চাল ডাল কিনে খাবো। একটা কুমড়ে বেচলে এমন কুমড়ে আছে বড়, যেটা এটা 100 টাকাও হয়, এমনটা হয়তো 50 টাকা, 60-70 টাকা। ছোটো সাইজ যেটা তাই 20 টাকা হয়। সামনে আর পরিকল্পনা মানে আরও আমরা মনে কিছু আশা আছে। মনে করেন সামনে যেমন মিষ্টি কুমড়ে চাষ করব, সেখান থেকে আমি মিষ্টি কুমড়ে চাষ করি, ওখানে লাভ হলে আমরা ঘর তুলবো ওখান থেকে, বা আরও কিছু জমা জমি নিয়েও আমার আশা আছে। আবার আমরা গরু একটা কিনবো, বা এবং ওটা বিক্রি করিয়ে আমার ঘরও হইবে, তারপর গরু একটা থাকবে। কুমড়ে যেটা হবে এটা দিয়ে আমরা জমি নেওয়ার ব্যবস্থা করব। ছেলে মেয়েকে পড়াশুনো করাবো, ইচ্ছা আছে যে আমি যদি লেখাপড়া করে তার চাকরি করাইতে পারি। আমাকে সহযোগিতা করার জন্য আমি প্র্যাকটিক্যাল ইলেকশনকে ধন্যবাদ জানাচ্ছি মোটামুটি।